আজকের এই আলতাবালি পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা কবিতা আবৃত্তি করেছি 21 উপলক্ষে এবং আলোচনা সভা হয়েছে। আমাদের ইকো বাংলা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ এবং কমিউনিটি বিশিষ্টজনদের উপস্থিতি আমরা ইকো বাংলা রিপোর্টার্স ইউনিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছি। আজকে আমরা আবারও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, কারণ আপনারা জানেন 1999 সালে যখন প্রথম এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য প্রথম আমাদের এই প্রস্তাব এসেছিল জাতিসংঘে, এবং 2000 সালে সেই প্রস্তাব গৃহীত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 26 বছর যাবৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে। আমি আশা করব এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের যে প্রবাসে আমাদের নতুন প্রজন্ম রয়েছে, এই নতুন প্রজন্মের কাছে আমাদের বাংলা ভাষা এবং সংস্কৃতিকে যাতে আমরা তুলে ধরতে পারি সেই ব্যবস্থা যথাযথ কর্তৃপক্ষ করবে এবং চলমান থাকবে। আমরা আমাদের নিজের জায়গা থেকে আমাদের বাংলা ভাষা এবং সংস্কৃতি চর্চা আমরা করে যাব, সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি। আমার শেষ বক্তব্য একটাই থাকবো, আমাদের ভাষাটাকে আমরা যাতে লালন করতে পারি। এই পৃথিবীতে অনেক ভাষা প্রতিদিন হারিয়ে যাচ্ছে, আমাদের মাতৃভাষা যেন এই প্রবাসে আমরা লালন করতে পারি এবং তরুণ প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের কাছে আমাদের বাংলা ভাষাকে তুলে ধরতে পারি, আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে পারি, আমাদের একাত্তরকে তুলে ধরতে পারি। যখন আমরা একাত্তরকে তুলে ধরতে পারবো, স্বাধীন বাংলাদেশের কথা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো, তখন আমাদের এই একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন আর 52-এর ভাষা আন্দোলন বলেন, যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ যথার্থ মূল্যায়ন হবে বলে আমি বিশ্বাস করি। তো আপনাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা। এত কষ্ট করে এত বৃষ্টির মধ্যে এসেছেন, একটা শিশু সহ নারী এবং আমাদের বয়স্ক অনেক আছেন, তরুণ প্রজন্মে এসেছেন, সবার প্রতি আবারও কৃতজ্ঞতা রইল। আর বৃষ্টির জন্য আপনাদেরকে আদর। টাইমস টিভি, মননী বাংলা ভাষা সংস্কৃতি।